সুখবর সুখবর সুখবর, সেটা হচ্ছে কি মালয়েশিয়ার কলিং ভিসার সুখবর। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে। সেটা কি এই মে মাসের ভিতরে। সেটা আমরা কিভাবে আশা করতে পারি যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে? মালয়েশিয়ার কলিং ভিসা কি আদৌ সত্যি খুলবে? তো সেই বিষয়টা নিয়ে আজকের এই আলোচনা, কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এবং আমিও ভিডিওতে বলেছিলাম যে 15 তারিখে পুত্রজয়াতে একটি মিটিং রয়েছে। সেটা হচ্ছে আপনার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজয়া, এবং আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, কিন্তু মালয়েশিয়ার প্রশাসনিক সকল কার্যক্রম কিন্তু পুত্রজয়াতে হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে কি যে মালয়েশিয়ার কলিং ভিসা এখনো কিন্তু খোলে নাই, তবে খুলবে এবং খোলার আমরা আশা করতে পারি। কেন আশা করতে পারি, এখন একটা প্রশ্ন থেকে যায় যে কেন আমরা মালয়েশিয়ার কলিং ভিসা যে খুলবে সেটা আশা করতে পারি। এর হচ্ছে দুইটি কারণ। দুইটি কারণের ভিতরে প্রথম যে কারণ সেটি হচ্ছে কি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হচ্ছেন একজন প্রবাসী বান্ধব মানুষ, এবং আপনারা কিন্তু লক্ষ্য করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশে বহু বছর পরে তিনি বাংলাদেশে এসেছেন, এবং কি আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, একটি সফর করে গেছেন মালয়েশিয়া থেকে এসে। এবং তিনি বলে গিয়েছিলেন যে মালয়েশিয়াতে বাংলাদেশের জন্য শ্রম বাজারটা চালু হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেই প্রধান উপদেষ্টা সাহেব রয়েছে উনিও কিন্তু চায় যে প্রবাসী আমাদের বাংলাদেশি শ্রমিকরা ভালো থাকুক এবং বাংলাদেশে বেশি বেশি রেমিটেন্স আসুক, এবং বাংলাদেশে মালয়েশিয়ার শ্রমবাজারটা চালু হোক বা বিভিন্ন দেশের শ্রমবাজার চালু হোক। এটা আমাদের প্রধান উপদেষ্টার চাওয়া, প্লাস আমাদেরও চাওয়া সাধারণ জনগণ হিসাবে। তো সর্বোপরি কথা হচ্ছে কি, এই একটা বিষয় মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশের জন্য চালু হওয়ার ক্ষেত্রে। আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে নিই যে 12 লক্ষ কর্মী নিবে। অনেক বড় বড় নিউজ চ্যানেল মানে বলে কি বাংলাদেশি 12 লক্ষ মানুষের ভাগ্য খুলে গেল। আসলে তারা ভিউ পাওয়ার জন্য এই ধরনের ফেক কথাবার্তা বলে। সর্বোপরি কথা হচ্ছে কি, তারা 14টা দেশ থেকে 12 লক্ষ কর্মী নিবে। তা 14টা দেশের ভিতরে বাংলাদেশও একটা। শুধু বাংলাদেশ থেকে 12 লক্ষ কর্মী নিবে এরকম না। তো সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে আমাদের ভিসাটা রানিং হবে। এর কারণ হচ্ছে কি যে বাংলাদেশিদের তারা কিন্তু মালয়েশিয়ানরা খুব পছন্দ করে কাজের ক্ষেত্রে, কারণ বাংলাদেশিরা খুবই পরিশ্রমী এবং কাজের প্রতি একটি ভালোবাসা রয়েছে। কারণ মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি শ্রমিক রয়েছে, এমনও লোক আছে যাদের কোনো ভিসা টিসা কিছু নয়, অবৈধ আছে, তবুও তাদেরকে বিভিন্ন কোম্পানি কাজে রাখে। এটার কারণ হচ্ছে কি যে মালয়েশিয়াতে বাংলাদেশিরা পরিশ্রমী হিসাবে পরিচিত আছে, আর বাংলাদেশিরা ওখানে কাজের প্রতি একটা আকর্ষণ এবং ভালোবাসা রয়েছে, কাজ করার জন্য খুবই আগ্রহ। এই জন্য আমাদের বাংলাদেশিদের প্রতি তাদের একটা টান রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের একটি ভিসা খোলার সম্ভাবনা রয়েছে। তো দুটি কারণ অবশ্যই আপনারা বুঝে গেলেন। একটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ম্যাজিক, আরেকটি হচ্ছে কি আমরা পরিশ্রমী হিসাবে মালয়েশিয়াতে পরিচিত, এই জন্য আমরা মালয়েশিয়াতে আমাদের ভিসা খোলার একটা সম্ভাবনা রয়েছে। ভিডিওর মাঝখানে ছোট্ট করে একটা কথা বলে নিই, যদি আপনাদের মন চায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কারণ বৈদেশিক বিভিন্ন রিলেটেড ভিডিও আমি প্রতিনিয়ত এই চ্যানেলে দিয়ে থাকি, কারণ আমি সত্যের ভিতরে সত্যগুলো আপনাদের জন্য তুলে ধরে থাকি। তো যাই হোক, তো এখন হচ্ছে কি যে মালয়েশিয়ার যেই আপনার পুত্রজাতির যে মিটিংটা হবে, সেই মিটিংয়ে আমাদের দাবি দাবা থাকবে এটাই যে আমাদের বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা হোক। আর সেই ক্ষেত্রে আমরা আশাই করতে পারি যে মালয়েশিয়ার শ্রমবাজার আমাদের জন্য উন্মুক্ত হবে। তবে আপনাদেরকে একটি কথা এর পাশাপাশি বলে দিই, এখন যদি কোনো দালালুল মাখলুকাত আপনাদেরকে বলে যে মালয়েশিয়ার কলিং ভিসা খোলা আছে, তাহলে সেটা ভেবে নেবেন মিথ্যা। বা মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে, টাকা দাও, পাসপোর্ট জমা দাও, অগ্রিম কারো কাছে টাকা পাসপোর্ট জমা দিবেন না, প্রতারিত হবেন না। কারণ মালয়েশিয়ার কলিং ভিসাটা হচ্ছে কি যে আকাশের চাঁদের মতো। কেমন, আপনার যদি মালয়েশিয়ার কলিং ভিসা খোলে তাহলে মনে করেন যে আপনার এলাকার চায়ের দোকানও আপনি জানতে পারবেন যে মালয়েশিয়ার ভিসা খুলে গেছে। এই মালয়েশিয়া, দুবাই এগুলো হচ্ছে এরকম পপুলার একটা মিডল ইস্টের ভিতরে কান্ট্রি। কারণ একটা বিষয় হচ্ছে কি যে সৌদি আরবে সবচাইতে বেশি প্রবাসী কিন্তু সৌদি আরবে থাকে। সৌদি আরব শ্রমবাজারটা হচ্ছে বাংলাদেশের প্রথম সেকেন্ড পজিশনে যদি থাকে তাহলে সেটা হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজারের ক্ষেত্রে। কারণ সৌদি আরবে 30 লক্ষ প্লাস শ্রমিক থাকে সৌদি প্রবাসী, এবং মালয়েশিয়াতে কিন্তু এরপরে আমরা মালয়েশিয়ার শ্রমবাজারটা ধরতে পারি। তবে সৌদি আরবে সবাই যেতে চায় না, তার কারণ হচ্ছে গরম, অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে। কিন্তু মালয়েশিয়ার আবহাওয়া খুবই সুন্দর, ঠান্ডা, নাতিশীতোষ্ণ, ঠান্ডাও না গরমও না, এরকম একটা পরিবেশ। তো সৌদি আরবের চাই তুলনায় আর কি আমি যেটা মনে করি মালয়েশিয়াতে থাকা খাওয়া শান্তি, একটা বসবাসের ক্ষেত্রে খুবই শান্তি। তো আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।